তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট মাদি তালালকে নিয়ে। তো মাদি তালালকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল এবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই সিদ্ধান্তটা হলো মাদি তালালকে এবার কিন্তু ছেড়ে দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো মাদি তালালের সঙ্গে এবিএফসির আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে। তো 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে এবিএফসির। তো চুক্তি থাকা সত্ত্বেও এই প্লেয়ারকে এবার ছেড়ে দিচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো এই মাদি তালালকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারকে কিন্তু এবার নিচ্ছে। তো মাদি তালালকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো আমার মতে এই প্লেয়ারকে রেখে দিলে সব থেকে কিন্তু ভালো হতো। তো মাদি তালালকে ছেড়ে দিয়ে যে বিদেশি প্লেয়ারটাকে সই করাচ্ছে এই বিএফসির ম্যানেজমেন্ট। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো কর্নার শিল্ড। তো কর্নার শিল্ডকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার। তো এই মরশুমে চেন্নাইন এফসির জার্সি গায়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার। তো এই প্লেয়ারের সঙ্গে চেন্নাইন এফসির এই বছরে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে। তো 31শে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়েছে। তো প্লেয়ারটা কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই প্লেয়ারকে কিন্তু সই করাতে পারতো। তো এই মুহূর্তে যেটা আপডেট হওয়া যাচ্ছে, তো ইবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য। তো শুধু সময়ের অপেক্ষা। তো যে কোনো সময়ে এই কর্নার শিল্ডের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যেটা শোনা যাচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট এই কর্নার শিল্ডকে 2 বছরের চুক্তিতে সই করাচ্ছে। তো যদি কোনো অঘটন না ঘটে, তো এই কর্নার শিল্ডকে আমরা পরের সিজনে আইএসএল ইবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো যেটা শোনা যাচ্ছে প্লেয়ারটার সাথে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো শুধু সময়ের অপেক্ষা। তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে। তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে আইএসএলের জন্য। তো তোমরা ধরে নাও তোর টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু বানাচ্ছে। তো কর্নার শিল্ডের ব্যবহারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম, তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট লুকাকে নিয়ে। তো লুকাকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার। তো পাঞ্জাব এফসি এই বিদেশি প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই প্লেয়ারকে এবার সই করাচ্ছে আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি। তো চেন্নাইন এফসি এই প্লেয়ারকে 1 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো যদি কোনো অঘটন না ঘটে, তো এই লুকাকে আমরা পরের সিজনে আইএসএলে চেন্নাইন এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য।